বিশ্বাস মানুষ কয় রকম ভাবে করে, দুই রকম ভাবে করে। একটা যে চোখ দিয়ে দেখে বিশ্বাস করে, আর একটা কান দিয়ে শুনে বিশ্বাস করে। ঈমান চোখ দিয়ে দেখে নয়, কান দিয়ে শোনা বিশ্বাস। ঈমান চোখ দিয়ে শুনে নয়। একটা জিনিস বিশ্বাস করা রকমের, এটা কি? চোখ দিয়ে দেখলেন, বললেন এটা পানির বোতল, আর আমি বললাম যে আমার গাড়িতে পানির বোতল আছে। কোথাও পানি নেই, আমি বললাম আমার গাড়িতে পানি আছে। ওটা দেখতে পেলেন, তাহলে ওটা কি করে বিশ্বাস করলেন? শুনে। তাহলে বিশ্বাসের কটা রূপ? একটা আইনা লেখিন, চোখ দিয়ে দেখে বিশ্বাস, আর একটা ঈমান বিল গায়েব, গায়েবকে বিশ্বাস করা। কথা ঠিক না ভুল বলেন? মেনে নেওয়া, কান দিয়ে শুনে, তাই তো? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন। এ মুসলমান, বিশ্বাস দুই প্রকার, একটা শুনে বিশ্বাস, একটা দেখে বিশ্বাস। আমরা ইমানের যে বাপ আছে, ইমানের বাপ দেখেন, ইমানের পুরা বাপ খুলে দেখে যান। এগুলো দেখে বিশ্বাস নয়, এগুলো সব শুনে বিশ্বাস। জান্নাত দেখিনি, আমরা বিশ্বাস করেছি। জাহান্নাম দেখিনি, বিশ্বাস করেছি। কিয়ামত দেখিনি, বিশ্বাস করেছি। ফুলসিরাত দেখিনি, বিশ্বাস করেছি। জিবরাইল দেখিনি, বিশ্বাস করেছি। মিকাইল দেখিনি, বিশ্বাস করেছি। ইসরাফিল দেখিনি, বিশ্বাস করেছি। আজরাইল দেখিনি, বিশ্বাস করেছি। এই নবীর উম্মত উম্মতিরা এই সব আমরা মেনে নিয়েছি, সব আমরা বিশ্বাস করে নিয়েছি। কেন বিশ্বাস করেছি? এগুলো আমরা দেখিনি, কিন্তু আমরা শুনে বিশ্বাস করেছি। কার কথা শুনে বিশ্বাস করেছি? অন্য কারো নয়, আমিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে মেনে নিয়ে আমরা ঈমানওয়ালা হয়ে গেছি। আল্লাহর কুরআন বলছে, গায়েবকে যারা মেনে নেয় তারা ঈমানওয়ালা। একটু আগিয়ে আসেন, গায়েবের খবর কে দিয়েছে? হাবিবুল্লাহ। এখন হয়ে গেল, যারা হাবিবুল্লাহর কথা মেনে নেবে আমার আল্লাহ তাদের ঘরে ঈমানওয়ালা করে দেবে। হাবিবুল্লাহ সব কথা বিশ্বাস করি, কিন্তু জান্নাত 8টা এটা মানিনি। কে যাবে? কে যাবে? কাফের হবে না? কাফের হবে না? তাহলে ঈমান কাকে বলে? নবীর কথা মেনে নেওয়ার নাম কি? বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারছেন না? বিরক্ত হয়ে যাচ্ছেন? বাঁকুড়া মেদিনীপুর তো, খারাঘাটনি শরীর তো, রাত হয়ে গেলে একটু বোঝে কম। রাগ করছেন না তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এখন ঈমান কাকে বলে? কোন জায়গায় এলাম? হাবিবুল্লাহর কথাকে মেনে নিতে হবে। হাবিবুল্লাহ যা বলেছে চোখ কান বন্ধ করে সেটাকে মেনে নিতে হবে। যারা হাবিবুল্লাহর কথা চোখ কান বন্ধ করে মেনে নেবে আমার আল্লাহ তাদের ঘরে ঈমানওয়ালা করে দেবে। হলো? এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমরা আগে কথাকে মানি না যে কথা বলে তাকে মানি? আগে কথাটাকে বিশ্বাস করেন না যাকে যে কথা বলছে তাকে বিশ্বাস করেন? খবর আমরা পরে, গাড়িতে পানি আছে, এটা কি খবর? আর দিচ্ছে কে? জুনায়েদ। তাহলে খবর শুধু জুনায়েদ দেয়? মদখোর দেয়, মাতাল দেয়, চিটিংবাজ দেয়, জোচ্চোর দেয়, কাফের দেয়, মুনাফিক দেয়। কথা ঠিক না ভুল বলেন? আমরা সবার কথা মানি, খবর সবাই দেয়, কিন্তু আমরা কে খবর দিচ্ছে ওটাকে দেখে নি। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গায়েবকে যারা মেনে নেয় তারা ঈমানওয়ালা। গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহর কথা যারা মেনে নেবে তারা ঈমানওয়ালা। আমরা খবর পরে মানি, আগের মুখবেরকে মানি, আগে কে খবর দিচ্ছে তাকে মানে। তাহলে কি বুঝা গেল ঈমানওয়ালা কাকে বলে? যারা মুস্তাফা মেনে নেবে আমার আল্লাহ তাদের ঘরে ঈমানওয়ালা করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে শোনেন, ঈমানওয়ালা হাবিবুল্লাহকে যে মেনে নেবে তাকে ঈমানওয়ালা করে দেওয়া হবে, আল্লাহ তাকে ঈমানওয়ালা বানিয়ে দেবে। প্রশ্ন জাগতে পারে, এখানে তো আল্লাহর কথা বললেন না, আল্লাহও তো দেখা যায় না, আল্লাহও তো দেখা যায় না, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে আল্লাহ এটাও তো নবী বলেছে, আল্লাহ যে এক এটাও তো নবী বলেছে,
আল্লাহ যে রহমান এটাও নবী বলেছে, আল্লাহ যে রহিম এটাও নবী বলেছে, আল্লাহ যে মালিক এটাও নবী বলেছে, আল্লাহ যে রাজ্জাক এটাও নবী বলেছে, আল্লাহ যে কাদের এটাও নবী বলেছে, আল্লাহ যে লতিফ এটাও নবী করে বলেছে, আল্লাহ যে খবীর এটাও নবী বলেছে, আল্লাহ যে আলী এটাও নবী বলেছে, আল্লাহ যে আজিম এটাও নবী বলেছে, আল্লাহ যে রহিম এটাও নবী বলেছে, আল্লাহ যে গফুর এটাও নবী বলেছে, আল্লাহ যে গফফার এটাও নবী বলেছে, আল্লাহ যে কিয়ামতের মালিক এটাও নবী বলেছে। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও নবী বলেছে। ইয়াসিন তাহা মুদাসসির মুজাম্মিল এটাও নবী বলেছে, এটা যে কুরআন এটাও নবী বলেছে, ওটা যে কাবা ওটাও নবী বলেছে, ওটা যে হাজরে আসওয়াদ ওটাও নবী বলেছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেছিল ওটা আমাদের কিবলা ছিল। হাবিবুল্লাহ নামাজ পড়তে পড়তে ঘুরে গিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করলেন, সঙ্গে সঙ্গে আমাদেরও কিবলা পরিবর্তন হয়ে গেল, বাইতুল্লাহ কিবলা হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সব খবর নবী দিয়েছে, কারণ আল্লাহর শানের খিলাফ আল্লাহ জাত্তার সঙ্গে কথা বলেন। তোমার আমার সঙ্গে আল্লাহ কথা বলবে, জাত্তার সঙ্গে কথা, আল্লাহ তার শানের খিলাফ আল্লাহ জাত্তার সঙ্গে কথা বলে না। তার প্রমাণ কুরআন কার বাণী বলেন, কুরআন কার বাণী বলেন? প্রথমে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সেই কুরআন শরীফে আমার আল্লাহ পাক কি বলছেন? সেই কুরআন শরীফে আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যে এক, ওটাও কুল বলে হাবিবুল্লাহর মাধ্যমে বলছে, হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? আমার আল্লাহ পাক, আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলে দিয়েছেন, হাবিবুল্লাহকে আমাদের জন্য বড় করে দিয়েছেন। হাবিবুল্লাহকে যে মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমান আলা করে দেবে। হাবিবুল্লাহকে যে মেনে নেবে তাকে আমার আল্লাহ ঈমান আলা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ কুরআন শরীফের মধ্যে আয়াত ঘোষণা করে দিয়েছে, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে আমার আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলে সে যেন আল্লাহর ইতাআত করবে। শুধু নবীকে মানতে হবে না, না, যে নবীর ইতাআত করবে, কার ইতাআত করবে? আল্লাহর ইতাআত করবে। যে নবীকে মানবে, কাকে মানবে? যে নবীকে মানবে আল্লাহকে মানবে। যে নবীর ইতাআত করবে আল্লাহ, যে নবীর হুকুম মানবে আল্লাহর হুকুম, যে নবীর কথা শুনবে আল্লাহর কথা শুনবে। কে বলেছে? আল্লাহ নিজে বলছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক নবীকে এত দরজা দিয়েছে, নবীকে যে মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমান আলা করে দেবে। প্রতিটা জিনিসের একটা রূহ থাকে, জিসমের রূহ আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ঈমানে রাসূলুল্লাহ থাকবে আমার আল্লাহ তারই ঈমানকে কি করে দেবে? জিন্দা রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঈমানে কে থাকবে বলেন? রাসূলুল্লাহ থাকবে, তারই ঈমানকে আল্লাহ জিন্দা রেখে দেবে। একটা বড় প্রমাণ দিয়ে দিই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রমাণ কি দেখেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, তোমরা যখন নবীর দরবারে বসবে তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। একে অপরের যেমন নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে যেমন ভাবে তোমরা ডাকাডাকি করবে। কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহাবাতা আমালুকুম, হামেলাত আমাল, বরবাদ আমাল। আল্লাহর কুরআনই বলছে কাফেরদের কোনো আমল কাজে আসবে না। কাফেরদের আমল সব কি? বরবাদ। তাহলে নবীর ওপরে যারা কথা বলে তাদের আমল বরবাদ। আমল বরবাদ থেকে মুরাদ তারা কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। জোরে বলেন না, কাফের হয়ে যায়। যারা নবীর সঙ্গে বিয়াদবি করে তারা কি হয়ে যায়? কাফের। উদাহরণ দিচ্ছি, দেখেন, একটা লোক 50 বার হজ করেছে। কবার?
50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 50 বার হজ, 100 বার উমরা, 10,000 মসজিদ, 50,000 মাদ্রাসা, লক্ষ লক্ষ তার ছাত্র, লক্ষ লক্ষ তার ছাত্র, হ্যাঁ, কোটি কোটি টাকা দান খায়রাত, সাদকা, কুরবানি, পুরা 80 বছরের ইবাদত। আর এদিকে 80 মিনিট না, 80 মিনিট না, 80 সেকেন্ড না, 8 সেকেন্ড নয়, এক মুহূর্ত যদি নবীর সাথে বিয়াদবি করে দেয়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি না নবীর আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। পেছনের মানুষ বুঝতে পারছেন? 12টা বেজে গেছে মানে এমনিতে 12টা বেজে যায়। আমি 12টার বেশি জলসা করি না, আমি খাতায় লিখি না 12টার বেশি জলসা। খুব রিয়ার একটা দুটো খুব খাস মাকসাদে আমি নিই, কথা বুঝতে পেরেছেন? এমনি 12টা বাজলে জিজ্ঞাসা করেন, আমি খরচা বলি না। জমাও নিয়েছি তোমাদের কাছ থেকে, কমিটির লোকেরা গেলে জানে, জমাও নিইনি, খরচাও বলি। আগের বারে খরচা দিয়েছে, নিয়ে পকেটে ঢুকে দিয়েছি, আমি দেখেও নি ক টাকা দিয়েছে, বলিও নি যে কত আছে। আমার 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 আমি 1 বছরের কথা মনে থাকবে, কিন্তু আমি এটা করি না, তো এই জন্য আমি জোর গলায় বলছি। তাহলে আমি পয়সাও লবো না, খরচাও লবো না, জমাও লবো না, আবার রাত 2টার সময় বসে অজ করবো না, ও হবে। কথা বুঝতে পেরেছেন? ইনারা গিয়েছিলেন, আমার পাশেই জলসা ছিল, একটা সুযোগ সুবিধা হয়ে গেছে, আমি চলে এসেছি। তাই এসেছি, আর অল্প সময় 2-4 কথা বলি, আপনারা এই ব্যাপারটাকে বুঝে নেন, তাহলে আপনাদের পা জমে যাবে, আপনাদের করে ঈমান থেকে আর কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ঈমানের হেফাজত করবে, দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এদিকে এত আমল, সেটা 80 বছর ধরে কষ্ট করে আমলগুলো করেছে, আর 8 সেকেন্ড না, 8 ন্যানো সেকেন্ড না, সেকেন্ডের কমকে কি বলে? ন্যানো সেকেন্ড বলে না? 8 ন্যানো সেকেন্ড না, এক মুহূর্ত যদি নবীর সাথে একটু গুস্তাকি করে ফেলে, এর 80 বছরের সমস্ত ইবাদত, 10,000 মসজিদ তৈরি করা কি হবে? বেকার। 20,000 মাদ্রাসা তৈরি করা বেকার। 50 বার ফরজ হজ করা বেকার। 100 বার উমরা করা বেকার। কোটি কোটি দান খায়রাত বেকার, সব বেকার হয়ে যাবে। তাহলে আল্লাহর দরবারে আমলের গুরুত্ব বেশি না আমিনার লালের আদবের গুরুত্ব বেশি? আমরা কি করছি? আমল করতে গিয়ে মুস্তাফার সঙ্গে বিয়াদবি করে ফেলি। ঢুকছে কি বলছি? শুধু নবীকে সালাম দিচ্ছে, নামাজ নেই, রোজা নেই, নবী নবী করে পাগল। কি করলো ও? কি করলো? ও নামাজ দেখাতে যে নবীর সাথে কি করে ফেললো? ঢুকছে নামাজ যে 5 ওয়াক্ত, এটাও কারো বাপ এসে বলেছে নাকি? এটাও আমিনার লাল বলেছে। সেজদাতে 2টো, ওটাও কে বলেছে? রুকু যে একটা, ওটাও কে বলেছে? সুবহানাল্লাহ আলা বলা কে বলে? সুবহানাল্লাহ আজিম কে শিখিয়েছে? আত্তাহিয়াত কে শিখিয়েছে? শুনছেন আপনারা? নাউজুবিল্লাহ। আমি আবার বলছি, আমি আমলকে ছোট করছি না, আমি ঈমানের গুরুত্ব বুঝাচ্ছি। ঈমানের পরে সবচেয়ে বেশি দরজা কার? ঈমানের পরে সবচেয়ে বড় কাজ কি? নামাজ। নবী আমল নাই, নবী ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকলে তো তোমার নামাজ, আর ঈমানই নেই, নামাজ করে কি লাভ? কলসি যদি ফুটো থাকে, ওতে পানি ঢালে লাভ আছে, তো বেরিয়ে চলে যাবে। কলসি যদি টাটকা, যদি ঠিক থাকে, ওতে পানি ঢালো, ও জমা হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, কারো বাপ আমাদের ইসলাম দেয় না, কোন মুলি সাহেব মোল্লা গ্রামের ইমাম সাহেব আমাদের করে ইসলাম দিয়ে যায় না। ইসলাম আমাদের করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে, ঈমান আমাদের করে হাবিবুল্লাহ দিয়েছে, মুসলমান আমাদের করে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। আমরা তো অজ্ঞ ছিলাম, আমরা মূর্খ ছিলাম, আমরা কিছুই জানতাম না। যেখানে রাসূলুল্লাহ এসেছিল 10 লাখের আবাদি ছিল, আরবে 10 লাখের আবাদি ছিল, মাত্র কজন লিখা জানতো? মাত্র 15 জন লিখা জানতো। 10 লাখ মানুষের মধ্যে 15 জন লিখা জানতো। ওই 10 লাখ মানুষের মধ্যে 15 জন লিখা জানতো। ওখানে হাবিবুল্লাহ এলো, হাবিবুল্লাহ এসে ওই 10 লাখের আলা আওলাদদের ছেলে পুলেদের দিলকে আমার আল্লাহর হুকুমে নূর আলা নূর বানিয়ে দিল। আমি গিয়েছি, আল্লাহ ঘুরিয়েছেন,
গোটা আরব যে দেখতে যান শুধু নূর চমকাচ্ছে, খুঁজে পাবে না, কাফেরকে খুঁজে পাওয়া যায় না। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা, দুরকম মিনাহালিল কিতাব ওয়াল মুশরিক, কিতাব অস্বীকারী কাফেরও পাওয়া যায় না, মুশরিক। গোটা মিডল ইস্ট খুব খিত্তা কম কম কম, গোটা মিডল ইস্ট আল্লাহ হুজুরের আলোতে আলো করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান রাসূলুল্লাহ হুজুর পাক, আর আমরা হুজুর পাককে ছেড়ে কোথায় যাচ্ছি? হুজুর পাককে ছেড়ে কোথায় যাচ্ছে? হুজুর পাক, হুজুর পাকের আদব, হুজুর পাকের মোহাব্বত, ভালোবাসা, এটা হচ্ছে ইবাদত। কারো বাপ আমাদের ইসলাম দেয়নি, রাসূলুল্লাহ ইসলাম এনে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আর সারা বিশ্বের যত মানুষ আছে, সে এটা কি নাম, ভালুকা, ভালুকার মুসলমান, সে আফ্রিকার মুসলমান, আমেরিকার মুসলমান, লন্ডনের মুসলমান, প্যারিসের মুসলমান, যেখানেই মুসলমান হোক না কেন, আমার জানা মতে রাসূলুল্লাহ যে ইসলাম দিয়েছে সেই ইসলামকে সবচেয়ে ভালোভাবে পালন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবারা। একবার জোরে বলেন এটা একমত না? একমত নয়? একমত না? একমত নয়? কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে সাহাবাদের মতন? হাবিবুল্লাহ বলেছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা আসসাবা কান্নুজুম, আসসাবা কান্নুজুম, সাহাবারা, সাহাবারা মিশলে তারার ন্যায়, তারা রাস্তা দেখায়, তারা রাস্তা দেখায়। আমার সাহাবাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, যে কোনো সাহাবার অনুসরণ করো, ওই রাস্তা জান্নাতের দেখায়। সাহাবাকে যারা মেনে চলবে, আমার আল্লাহ তাকে মানার জন্য জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আমার আল্লাহ পাকের হাবিব বলছে, আল্লাহ পাক কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াল্লাযিনা মাআহু, হুজুরের সাথে সাথে যারা থাকে, কাফেরের বিরুদ্ধে শক্ত, কাফেরের বিরুদ্ধে শক্ত, রুহামা বাইনাহুম, তারা যখন নিজেরা মেলে, যখন নিজেরা মেলে, তারা খুব একে অপরকে ভালোবাসে, একে অপরের প্রতি খুব দরদ। মানে কাফেরের বিরুদ্ধে যখন দেখা হয় তারা খুব মজবুত শক্ত, কিন্তু ভাইয়ে ভাইয়ে দেখা হলে খুব নরম। তারা রুকু আর সেজদা করে করে তাদের কপালে দাগ হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, তারা কারা? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে তারা হচ্ছে কারা? রাদিয়াল্লাহু তাআলা, তারা হচ্ছে কারা? আল্লাহ বলছে যারা আমার উপরে রাজি হয়ে গেছে। আর রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ইসলাম নিয়ে এসেছে রাসূলুল্লাহ, আর সেটাকে প্র্যাকটিস করেছে সাহাবা। নিয়ে এসেছে রাসূলুল্লাহ, আর সেই ইসলামকে পালন করেছে সাহাবারা। তাহলে আমি দিন তোমার কাছ থেকে শিখবো না, আমি দিন তোমার কাছ থেকে শিখবো না, আমি দিন সাহাবাদের কাছ থেকে শিখবো। যাও, চলে যাও, সাহাবাদের দিন কেমন ছিল, সাহাবারা কেমন করে দিন পালন করেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিসটা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাকের হাবিব 1 তারিখে বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, বানু খুজাইমা গোত্রে সুলা করাতে গেছে, আসরে রক্ত হয়েছে। বেলাল এসে বলে, এ আবু বকর সিদ্দিক, যদি হুকুম দেন আজান দিয়ে দি, আজান দিয়ে দি। কেন ওয়াক্ত চলে যাচ্ছে, হুজুর কখন আসবে, ওয়াক্ত চলে যেতে পারে, আজান দিয়ে দি। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেলাল আজান দিয়ে দাও। হযরত বেলাল আজান দিয়ে দেয়। আজান দেওয়ার পরেতে ইমামতির জায়গায় আবু বকর সিদ্দিক, মুসল্লি সাহাবারা কে সামনে দাঁড়িয়ে আছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার কে দাঁড়িয়ে আছে, সিদ্দিক দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? আমার আল্লাহ যে আবু বকরকে সালাম পাঠিয়েছে, সে আবু বকর দাঁড়িয়ে আছে। কে আবু বকর? যে আবু বকর গারে সুরে রাসূলুল্লাহ সঙ্গে ছিল। যে আবু বকরকে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন আবু বকর সিদ্দিক, আবু বকর সত্যবাদী, সেই বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকরের মতো ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, রুতবাওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। সে আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়েছে, মুসল্লিরা পেছনে দাঁড়িয়ে আছে। এবার কি হয়ে গেল? নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখনই শুরু হয়ে গেল, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল। নামাজ আলোতে সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মেরে মেরে আবু বকর সিদ্দিককে বলে, সরে যাও আবু বকর, হাবিবুল্লাহ এসে গেছে, সরে যাও আবু বকর, রাসূলুল্লাহ এসে গেছে। যখন নামাজের মধ্যে এত তালি আওয়াজ
চেষ্টা আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারার আওয়াজ এসেছে। আবু বকর সিদ্দিক নামাজ পড়তে পড়তে পেছন দিকে দেখে রাসূলুল্লাহ এসে গেছে। আবু বকর ইমামতি ছেড়ে দিয়ে পেছন দিকে চলে আসে। হাবিবুল্লাহ হুজুর বলে, আবু বকর নামাজ পড়াও। হুজুর কথা শোনে না, পেছন দিকে চলে আসে। রাসূলুল্লাহ ইমামতির জায়গা দাঁড়ায়, নামাজ শেষ করে সালাম ফিরে আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি থেকে বাধা দিয়ে দিল? কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? সঙ্গে সঙ্গে হাদিসে লফজ এসেছে, আবু বকর বলেছিল, আবু কুহাফার বেটার অত সাহস নেই যে রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে আর আবু বকর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। নামাজ কার বলেন? নামাজ কার? কার জন্য নামাজ পড়েন? আল্লাহর জন্য নামাজ পড়ে। তোমার নামাজ পড়েন আবু বকর সিদ্দিক। তুমি কি জাতার লোকের নামাজ মনে করেছো? আবু বকর বাদাল আম্বিয়া খাইলো। রাসূলুল্লাহ বলেছে, কিয়ামতে আমি যখন আবু বকর সিদ্দিকের, আল্লাহ তো কাহারি মিজাজে চলে আসবে। ফিরাউন, নমরুদ, সাদ্দাত সব ধরাবে না? এই যে শয়তানের বাচ্চা, শয়তান সব একটা বোম ফেলেছে গতকালকে, এক বোমে 5000 লোককে মেরে দিয়েছে, শহীদ করে দিয়েছে। নওজুবিল্লাহ, মরে নে। আমি আস্তে আস্তে পড়ছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে। একবার জোরে বলে, আর জোরে হবে না? তারা শহীদ আল্লাহর জন্য জান কুরবান করছে। একবার জোরে বলে। সব যখন কিয়ামতে দাঁড়াবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। আমার রাসূল বলে, আমি শুধু আবু বকর, সব আমল বন্ধ থাকবে, সব আমলনামা বন্ধ থাকবে, আমি একা আবু বকরের আমলনামা খুলে দেবো। আমার আল্লাহ একা আবু বকরের আমলনামা দেখে রহমানি মিজাজে চলে আসবে। সেই আবু বকর সিদ্দিক প্রশ্ন জাগতে পারে যে নামাজ পড়তে পড়তে আবার কিসের আদব, কিসের তাজিম? প্রশ্ন জাগতে পারে না? নামাজ পড়তে পড়তে আমি নামাজ পড়ছি আর পেছনে খাজা হুজুর এসেছে, আমি নামাজ ছেড়ে দেবো? আমি নামাজ পড়ছি, পেছনে দাদা হুজুর এসেছে, নামাজ ছেড়ে দেবেন? আপনি নামাজ পড়ছেন, পেছনে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী এসে নামাজে দাঁড়িয়েছে, ছেড়ে দেবেন নামাজ? না, এই রাসূলুল্লাহর কথা হচ্ছে। আর নামাজ পড়াচ্ছে কে? পৃথিবীর সবচেয়ে আল্লাহর সেরা বান্দা। পেছন দিকে সরে এসেছে, বলে কি ব্যাপার আবু বকর সরে এলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটার অত সাহস নেই যে আপনাকে পেছনে রেখে আমি নামাজ পড়ব, আপনাকে পেছনে রেখে আমি নামাজ পড়ব। শুনছেন আপনারা? মুসলমান, সাহাবাদের ইবাদত, সাহাবাদের নামাজ এমন ছিল, নামাজের মধ্যেও রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহ তাজিম করেছিল। কারণ সাহাবারা জানতো যে আমেনা লাল বিয়াদবি হয়ে গেলে সব বেকার, আর আদব যদি থাকে, হুজুর ভিতরে থাকলে সব কবুল, সব মকবুল, সব আল্লাহর জান্নাতে যাওয়ার জরিয়া। সাহাবারা জানতো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা সাহাবারা জানতো। এজন্যই সাহাবারা হাবিবুল্লাহকে এত মহব্বত করত, এত ভালোবাসত, এত প্যার করত। এই মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, 1 তারিখে আনসারী সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে, আমার উট পাগল হয়ে গেছে। হুজুর পাক বলে, চলো চলো আমরা যাই। হুজুর পাক যখন তার বাড়িতে পৌঁছালেন, আনসারী সাহাবা যে উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসবেন না, এ পাগলা কুত্তার মতন যাকে কামড়াচ্ছে। হাদিসে লফজ এসেছে যে পাগলা কুকুর যেমন কামড়ায়, এও পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। হাবিবুল্লাহ বলে, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। হুজুর বলে, সবাইকে, আমাকে কামড়াবে না। শুনছেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে, শোনো, আল্লাহর 18,000 সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনেন আমি রাসূলুল্লাহ। ও উট পাগল হতে পারে, কিন্তু ও জানে আমার শান, ও আমার মর্যাদা, ও আমার মার্তবা জানে, ও আমাকে কামড়াবে না। এটা পাগলা বেআকেল জানোয়ার, পাগলা আকলবিহীন বেআকেল পাগল জানোয়ার নবীর শান জানে, মার্তবা মর্যাদা জানে। আমরা কেমন মানুষ হব, আমরা কেমন জ্ঞানী হব, আর আমরা কেমন আকলওয়ালা হব যে আমরা নবীর মান মর্যাদা জানি না। যদি পাগলা উট নবীকে চেনে আর আমরা যদি নবীকে না চিনি, আমরা তাহলে উটের থেকেও খারাপ, জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ আমাদের ব্যাপারে বলেছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। যাই হোক, হুজুর পাক গেলেন, সাহাবারা বলে, আমরা দেখছি হুজুর যাওয়ার সাথে সাথে উট সামনে দুটো পা হাঁটু গেড়ে বসে পড়ল।
হাঁটু করে বসে সঙ্গে সঙ্গে উট কপাল হুজুরের কদমে দিয়ে সেজদা দিয়ে দিল। রাসূলুল্লাহকে উট কি করলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে উট সেজদা দিল। হাবিবুল্লাহ চুলের ঝুঁটিটা, মাথার যে পশমের ঝুঁটি আছে ওই ঝুঁটিটা ধরে তুলে বলে, যা মালিকের কাজ করে গে যা। হ্যাঁ, সাহাবারা বলে উট সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, উট সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। হুজুর ফু দিলেন না, হুজুর দোয়া চাইলেন না, হুজুর বললেন যা আল্লাহর হুকুমে ভালো হয়ে যা, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এর থেকে বোঝা যায় 18,000 মখলুকাত আল্লাহর হাবিবের হুকুমের তামির করে, হুকুম দিলে হুকুমের তামির করে। হুজুর যখন উহুদ পাহাড়ে গিয়েছিল, 7.5 মাইল উহুদ পাহাড়, 7 মাইল কম বেশি উহুদ পাহাড়, সে উহুদ পাহাড় হরকত করে, সে উহুদ পাহাড় হরকত করে। হুজুর পাক বলেছেন উহুদ আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে, উহুদ পাহাড় আল্লাহর সঙ্গে নবীর সাথে জান্নাতে যাবে। এ মুসলমান সব হুকুমের তাবির করে। হুজুর বলে উহুদ কেন কাঁপছি, ঠান্ডা হয়ে যা, উহুদ কেমন কাঁপছি, ঠান্ডা হয়ে যা। ওই সময়তে আল্লাহর হুকুমে উহুদ ঠান্ডা হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন উট ভালো হয়ে গেল, হুজুরকে উট যখন সেজদা দিল, হুজুর মাথা তুলে বলে ভালো হয়ে যা, ভালো হয়ে গেল। সাহাবারা এই মঞ্জার দেখে আর থাকতে পারে না, সাহাবারা এই মঞ্জার দেখে থাকতে পারে না। রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করে দেন, বিয়াদিবি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ উট সেজদা করে, বেআকেল উট সেজদা করে, আল্লাহ আমাদের আকল দিয়েছে, আমরা কেন নয়? ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সেজদা করতে চাই। বলতে পারলেন না? সাহাবারা কি বলছে? ইয়া রাসূলুল্লাহ উট সেজদা করছে, আমি সেজদা করব আপনাকে। হুজুর বললেন খবরদার নয়, আমার শরীয়তে মানুষকে সেজদা করা কি হারাম, মানুষকে সেজদা করা হারাম। কিন্তু একটা সময় ছিল এমন, মানুষকে সেজদা না করে শয়তান হয়ে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ বলে ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো, শয়তান সেজদা করেছিল। এই সেজদা করে না বলে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। কথা ঠিক না বল? এখন যদি সেজদা করে সে বরবাদ হয়ে যাবে, আর যদি আল্লাহ মনে করে সেজদা করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? তাহলে আল্লাহর শরীয়ত তখন সেজদা করে না কাফের, এখন সেজদা করলে আল্লাহ মনে করে কাফের হয়ে যাবে। কিবলা মনে করে সেজদা করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহর হুকুম। হুজুর বললেন শোনো, আমার শরীয়তে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে, সেজদা করা যাবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কুরআন শরীফে ঘটনা আছে না, 11 ভাই, 11টা তারা, চাঁদ, সূরজ, জানা ইউসুফ আলাইহিস সালাম কি করছে? সেজদা করছে। সূরা ইউসুফের শেষ ঘটনা খেয়াল করেন হাফেজ সাহেবরা, সূরা ইউসুফের শেষ ঘটনায় যখন 11 ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম আর তার আম্মা জান, স্বামী স্ত্রী আর 11 ভাই এসে যখন ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছিল, তাজিমি সেজদা করছিল, কোরআনে আছে না, তাজিমি সেজদা করছিল। হুজুর বললেন আমার সেই স্বপ্নের সঙ্গে মিলে গেল। তাহলে সেজদা একটা সময় ছিল না, ছিল না? কিন্তু হুজুরের শরীয়তে কোন রকমের তাজিমি সেজদাও চলবে না, কোন রকমের সেজদা হারাম। সেজদা কি বলেন? হারাম। কিন্তু সাহাবাদের দিল বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমরাও সেজদা করতে চাই। আদব দেখেছেন? এটা কেন বলছে? কিসের জন্য? ভালোবাসা, আদবে বলছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের চাচা যান হযরত আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর চাচা যান আব্বাস ইবনে আবি আব্দুল মুত্তালিব, এ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এ নবীর চাচা আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিব বেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস হুজুর বলেন আপনি বড় বয়সে, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? বলা সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বলে খবরদার খবরদার, মুখ সামলে, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, ও আনা উলিত কাবলাহু, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। দেখেন সাহাবাদের আদব মুহাব্বতের মারতাবা মর্যাদা দেখেন। তার হুজুরের নিজের চাচা জানকে জিজ্ঞাসা করছে বয়সে আপনি বড়, এতে কি কোনো বিয়াদবি? বুঝতে পারছেন? এই যে বাপটা বসে আছে, ইনার চাচা ভাতিজা আছে না নেই, ভাইয়ের ছেলে, ভাতিজাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে না, ইনাকে জিজ্ঞাসা হচ্ছে আপনি বড়, আপনার বেটা, আপনার ভাতিজা আব্দুল্লাহ বড়? উনি কি বলবে? আমি বড়। এতে কি কোনো বিয়াদবি হলো? কিন্তু নবী বড় বয়সে, বয়সে বড়,
কিন্তু লফজ তো বড় এসেছে, লফজ তো আকবার এসেছে। কে আকবর? আপনি না হুজুর? আকবর এসেছে, বড় এসেছে। হ্যাঁ, যখন এই বড় আকবর লফজটা এসেছে, হযরত আব্বাস হুজুর বলে দেখো বড় কিন্তু রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ। আমার পয়দাটা আগে হয়ে গেছে কিন্তু বড়ই রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আদম দিলের মধ্যে পয়দা করেন। এ আদম আমরা কোনো পিসাবের কাছে নয়, সাহাবাদের কাছ থেকে শিখেছি, সাহাবাদের কাছ থেকে শিখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদমের ঘটনা বলছে। বনি ইসরাইলদের জামানায় একটা লোক ছিল, সে খারাপ ছিল, সে বদকার ছিল, সে বাজে ছিল, সে জঘন্য ছিল, গুনাহগার ছিল। এত গুনাহগার ছিল, লোকেরা ধরে তাকে আর ভাগাড়ে ফেলে দিয়েছে, লোকেরা ধরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে, লোকেরা ধরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, যাও চলে যাও, একটা লোক আছে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে, তাকে তোলো, তাকে গর্ত থেকে বের করো, ভাগাড় থেকে বের করো, গোসল দাও, জানাজা পড়ো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। ওই সময়তে হুজুর আমার কি করলেন? আল্লাহর হুকুমে চলে গেলেন। হুজুর যে খবর পেলেন, হুজুর কার কার জানাজা পড়তে এসেছেন, কার জানাজা পড়তে এসেছেন, কার 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 দাফন করতে এসেছেন, কাকে গোসল দিতে এসেছেন, এ তো সারা জীবন গুনার কাজ করেছে। ওই সময়তে হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ এ তো কি বলে? ওই সময় আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, এ গুনার কাজ করো আমি জানি, এ গুনাহ করতে আমি জানি, এ খারাপ আমি জানি, তোমরাও যেমন জানো আমিও তেমন জানি। তোমরা ঠিক বলছো এটা আমরা জানি, এটা আমি আল্লাহ জানি, তোমরা যেটা বলছো এটা আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ মুসা, যা হুকুম দিয়েছি পালন করো। আমার আল্লাহর হুকুম পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম গোসল দিলেন, জানাজা পড়ালেন, দাফন করালেন। দাফন হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহকে বলে আল্লাহ জবাব দেন। আল্লাহ বলেন না কেন এরকম ভাবে নবীকে দিয়ে করালেন? সবাই বদকার বলে, লোকটা সত্যিকারের বদকার ছিল, খারাপ লোক ছিল, আর আর নবীকে দিয়ে রাসূলকে দিয়ে এই কাজ আপনি কেন করালেন? আমার আল্লাহ বলে এ মুসা, আমি যে তাওরাত তোমাকে দিয়েছি, ওই তাওরাতে সে তেলাওয়াত করত। আমি যে তাওরাত কিতাব দিয়েছি, তাওরাত শরীফের তেলাওয়াত সে করত, তাওরাত শরীফের তেলাওয়াত সে করত। তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে যখন আমার আখিরি নবীর নাম এসে যেত, আখিরি নবীর নাম এসে যেত, মুহাম্মদুর রাসূলের নাম এসে যেত, তাহা ইয়াসিনের নাম এসে যেত, মুদাসসির মুজাম্মিলের নাম এসে যেত, আকা মাওলা রাসূলুল্লাহ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই চলে আসতো, দুটো রিওয়ায়াত এসেছে। এক রিওয়ায়াতে হাত বুলিয়ে চোখে লাগাতো, নামে হাত বুলিয়ে চোখে লাগাতো, আর এক রিওয়ায়াতে এসেছে হাবিবুল্লাহর নাম ধরে ঠোঁট দিয়ে একটা চুমা দিয়ে দিত। এই যে নবীর নামের চুমা, এই যে নবীর নামের আদব, আমি আল্লাহ আমাকে এত ভালো লেগেছে, ওর সব গুনাহ জানা সত্ত্বেও মুস্তাফার আদবের জন্য বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম।